আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনা আব্দুল্লাহ ইবনু উমর আন্না রাসূলান কাআমা ফিল মাসজিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইনা তা'মুরুনা আন নুহিল্লা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু আহালুল মাদিনা মিন জিল হুলাইফা ওয়া ইউহিল্লু আহালুশ শাম মিনাল সুহফা হিল্লু আহালু নাসরিন মিন কারনিন ওয়াকালা ইবনু উমর ওয়ায়াসমুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হিল্লু আহালুল ইয়ামান মিন ইয়ালাম লামা ওয়াকানা ইবনু উমর ইয়াকুলু লাম আফকাহ হাজিহি মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্য বিষয় হলো হজের সময় ইহরাম বাঁধার স্থান সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর রয়েছে 133। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কোন স্থান হতে ইহরাম বাঁধার নির্দেশ দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে জুল হুলাইফা হতে। মদিনাবাসী ইহরাম বাঁধবে কোন থেকে? হিল্লু আহলুল মাদিনা, মদিনাবাসী মিন জিল হুলাইফা, জুল হুলাইফা হতে ইহরাম বাঁধবে। এবং ওই হিল্লু আহলুল শাম, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহাফা হতে। ওই হিল্লু আহলুল নাসদিন মিন কারনিন, এবং নাসসাদবাসী ইহরাম বাঁধবে কারনিন হতে। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, সাহাবীগণ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালাম লাম হতে।